চালু করার ব্যবস্থা করেছি। সেই সুবাদে আমরা বলবো যে এই যে মডেলটা আপনি যা রোজগার করেন তার শিক্ষা, স্বাস্থ্য, তার পরিবেশ সবকিছুর জন্য ইনভেস্টমেন্ট একটা সার্টেন পিরিয়ডের পরে যখন তাকে ম্যাচিউর করলেন, ম্যাচিউর করার পরে যখন সে বিপদে পরিচালিত হয়, প্রতিনিয়ত পৃথিবী চেঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ভালো জিনিস আসছে। আমাদের সাপুন পর্যন্ত রেল গেছে, কিন্তু রেলের পাশাপাশি রেলওয়ে ট্র্যাকটাও ঢুকেছে। আমাদের হাতে এই ডিভাইসটা ছিল না। এই ডিভাইসটা যখন আমরা ফুল ফ্লেজে আরো কিছু বলার আছে, এখানে আমাদের যাতে বিপদে পরিচালিত না হয়। আর নেশা এমন একটা জিনিস, একবার যদি এই দুষ্কর্মে যদি একবার পা ফেলে দেয়, তার থেকে বের করে আনাটা খুব কঠিন। বারবার তাকে ওই পথে পরিচালিত করে। ওই পথ থেকে বেরিয়ে আসার জন্য কোনো কোনো ক্ষেত্রে বাই ফোর্সও করতে লাগে। বাই ফোর্স তাকে নিয়ে আসা, দেন নিয়ে আসার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া এবং তার মানসিক যে বিকৃতি লাভ করে, মানসিক বিকৃতির জন্য আমাদের সেই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলি যেগুলি আছে এগুলিতে রেখে হলো তাকে আবার মূল স্রোতে ফিরে আনা। তো তার জন্যই আমাদের আজকের এই কর্মশালা। আমি আশা করব এখানে যারা এসছেন তারা শুধু তার নিজের সন্তানকে সেভ করার জন্য নয়, সমাজের যাতে কোনো সন্তানই বিপদে পরিচালিত না হয় এবং নেশার যে মূল উৎসগুলি যেখান থেকে নেশা সামগ্রী ছেলে মেয়েদেরকে উপলব্ধ করা হয় সেই উৎসটা যাতে বন্ধ হয়। তো এখানে ছোট ছোট এক্সাম্পল আছে যে আমি আমার সমাজের লোকগুলিকে যদি সচেতন করতে পারি, নেশা সামগ্রী আমার চোখের সামনে যত বেশি থাকুক না কেন, এই নেশাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে না। আর ছেলেমেয়েরা যখন নিরাশ হয়, হতাশায় ভুগে, তখন সে বিকল্প হিসেবে নেশা সামগ্রীর দিকে ধাবিত হয়। তার বিকল্প কোনো কাজ করার প্রবণতা নাই বলে তো তাকে কাজ দেওয়া, পাশাপাশি এই জিনিসগুলি যাতে সহজে উপলব্ধ না হয় তার ব্যবস্থা করা। এখানে আমি একটা ছোট ছোট এক্সাম্পল আমি দিতে চাই। যেমন উড়িষ্যাতে বিজু পট্টনায়ক যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বিজু পট্টনায়ক, তখন অন্ধ্রপ্রদেশে পুরা ড্রাই এরিয়া ঘোষণা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল বিজু পট্টনায়ককে উড়িষ্যা কেন ড্রাই এরিয়া ঘোষণা করা হবে না।